আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কেমন ঝড় বৃষ্টি হইতেছে আপনাদের? ঝড় বৃষ্টি হয়েছে কালকে। এখন ধরেন রাস্তায় বরফ পড়ে রয়েছে, এগুলা পরিষ্কার করতে হবে, এই আর কি। আহ, প্রত্যেক বাড়িওয়ালার কষ্ট। হুম। কারণ এই দেশের নিয়ম হলো যে আপনার বাড়ির সামনের ময়লা আপনাকে পরিষ্কার করতে হবে। আহ, এবং আপনার আপনার ঘরের সামনে যদি কোনো ময়লা থাকে বা কোনো কিছু থাকে এবং ওইটার জন্য যদি পথচারী যদি দুর্ঘটনার কবলে পড়ে, সেটার জন্য আপনার খবর আছে। দেখা যাবে আপনার নামে আহ, মামলা করে দিলে 10-12 হাজার ডলার দিয়েও আপনি মামলা থেকে মুক্তি পাবেন না। ওরে বাবা। তো এখানে যার যার বাড়ির সামনের আইস সে নিজেই পরিষ্কার হুম, করবে বা লোক দিয়ে পরিষ্কার করবে, এটা তার দায়িত্ব। হুম, কালকে একটু বেশি পড়ছে, ধরেন এই হাঁটু সমান আর কি। হুম, এরকম আরেকবার পড়ছিল 2016 সালে মনে হয়, দেখলাম নিউজে। ও, আইস পড়লে হলো তাহলে আপনার তো গাড়ি নিয়ে আপনাদের গাড়ি নিয়ে বের হওয়া যায় না, দুপুর। যারা গাড়ি চালায় সমস্যা হয়, হুম, এই আর কি। মানে হাঁটা চলা করতে অসুবিধা হয় না? কোনো কিছুতেই অসুবিধা নাই, সবকিছুতেই সুবিধা, বুঝছেন। ও, এই দুপুর বেলা আপনি ঠান্ডা দিয়ে ঘুমায় থাকবেন, এখন বাসায় বাইরে আছেন। কোনো কাজ নাই, কি করব বলেন। আমাদের আমি এখন যে এখানে কাজ করি, এখানে না করে দিছে যে আজকে আসার দরকার নাই, কারোরই দরকার নাই। তো আজকে ও, অফিসই বন্ধ, আমরা যে আর কি করব। ও, বুঝছি। তো খাওয়া দাওয়া করছেন? হুম। রান্না বান্না তো খাওয়া দাওয়া আপনারই করতে হয়। 3 দিন তো ঘুমাই কাটাই দিচ্ছি, আর কি খাবো, মানে রান্না কাজ না বান্না করে। করছেন আজকে নাকি না ছিল? হ্যাঁ, রান্না বান্না রান্না বান্না করছেন নাকি রান্না ছিল? রান্না বান্না প্রতিদিনই করি। ইস, ঘরে ডাল রান্না আছে, সবজি আছে, মাছের তরকারি আছে। সকালে আজকে উঠছি 11টার পরে, উঠে ও, নুডলস রান্না করলাম, খাইলাম। হুম। কাজ করলে না একটু ক্ষুধা লাগে। কাজ না করলে আপনি ধরেন সারাদিন বাসায় ঘুমাইবেন আর খাইতেই তো আর এত মজা লাগে না। হ্যাঁ, আচ্ছা দেখেন, এই স্ক্রিন দেখা যায়। হ্যাঁ ভাই, দেখা যায়। এটা হলো পার্ট আপনার যে ওয়ান। 6 নম্বর আর কি, কেমব্রিজ ভারত, ছয় জি। নাম্বারটা নিচ্ছি। হ্যাঁ, এটা দেখেন, আপনার কাছে বই থাকলে 52 নাম্বার পেজে যান। আচ্ছা ভাই। 52। পাইছি। songs and singing. ইয়েস। এখানে পার্ট 1-এ গান বাজনা নিয়ে কথা বলছে, আর পার্ট 2-এ হলো আপনার ফিল্ম অথবা মুভি নিয়ে কথা বলছে, একটা অ্যাক্টর, ফিল্ম আর মুভি অ্যাক্টর। Hmm. Describe a film or movie actor from your country who is very popular. হ্যাঁ, তো আপনি এখানে সাকিব খানের কথা বলে দিবেন। হুম। উনি তো এখন পপুলারে আছে। উনি অনেক বছর ধরে পপুলার, কিন্তু বাঙালি হ্যাঁ, ওনাকে অনেক অবহেলা করছে। এখন যায় ওনার মর্ম বুঝতে পারছে যে না, ওনাকে সব চরিত্রেই মানায়, সবকিছুতেই উনি নাম্বার 1। কিন্তু আমার কোনো সময় ভাল লাগে না ওরে। ওইটা এক একজনের পছন্দ এক এক রকম, কি আর করার। হুম, আচ্ছা আপনি শুরু এগুলো করেন, মনে আনসার করা শুরু প্র্যাকটিস। করেন। 1 নম্বর কোয়েশ্চেন দেখেন, ডিড ইউ এনজয় সিঙ্গিং হোয়েন ইউ ওয়ার ইয়ঙ্গার? আপনার শৈশবের কথা বলবেন আর কি, যে শৈশবে আপনি গান গাইতে পছন্দ করতেন কিনা। ডিড ইউ এনজয় সিঙ্গিং হোয়েন ইউ ওয়ার ইয়ঙ্গার, হোয়াই অর হোয়াই নট? পজিটিভ হইলে আপনি ব্যাখ্যা করবেন, নেগেটিভ হইলেও ব্যাখ্যা করবেন। আচ্ছা। Yes, I enjoyed singing when I was younger. I were না was হবে না? আই ওয়াজ। I was younger.
My favorite cartoon character was Meena cartoon. Yes. So when Meena cartoon টিভিতে যখন When মিনা it কার্টুন যখন was হইতো, telecast, yes, when it was telecast, মিনা কার্টুন I on used to sing. television. বলেন যে Why? I used to sing I with used Mina. I used to sing মিনা মিনা কার্টুন on বিটিভি, Yes. নাকি বাংলাদেশ টেলিভিশন, কোনটা বললে ভালো হবে? বিটিভি বলি, বলেন যেটা বলতেছেন সেটাই কোনটা ঠিক আছে। বলবো? আচ্ছা, on বিটিভি. So when started Meena cartoon on television, then Meena cartoon song was uh, বারবার মিনা কার্টুন না বলে শুধু মিনা বলেন তাইলেই হবে। মিনা ইউজ টু সিং uh, ডিফারেন্ট সংস টু এনকারেজ পিপল টু গো টু স্কুল টু ক্লিন দেমসেলভস। তো তখন ওইটা শুনে শুনে আমিও গান গাইতাম। অথবা আপনি এখানে বলতে পারেন যে আই হ্যাড আ হারমোনিয়াম মাই ফাদার গেভ মি অন মাই ফিফথ বার্থডে দেন I used to sing songs using harmonium, or we had a private tutor, music tutor. He used to come to our home. Then he taught us different songs such as Bhavaya, Sangit, Rabindra Sangit, রবীন্দ্রসঙ্গীত, modern song. So when I was younger or ক্লাসিক্যাল in সং. my childhood, I used to sing or I enjoy singing. Enjoyed. বুঝতে পারছেন? জি, আবার আপনি যেটা বলছেন সেটা বললে হবে, কোনো সমস্যা নাই, যে মিনা কার্টুন দেখে ওইখানে অনেক রকমের গান হইতো। তো জি, ওইগুলো আমি পছন্দ করতাম। তো যখন ওই অনুষ্ঠানটা মানে প্রচারিত হইতো তখন আমি ওই মিনার সাথে সাথে অনেকগুলা গান গাইতাম। গাইতাম, হ্যাঁ, ওকে, দ্য এরকমই নেক্সট বুঝলাম, কোয়েশ্চেন, বলতে পারিনি। হাউ অফেন ডু ইউ সিং নাও? মানে প্রেজেন্ট টেন্সে বলবেন। এখন আপনি জি, কতবার গান গান এবং কেন গান? nowadays I am busy with my work, ইয়েস। so I don't have এনাফ টাইম। much time. Yeah, sorry, সিং। and I don't have enough time to sing song. But when I am at home, then when I am stay at home, then আমি স্টে হয় না, আই স্টে বাসা এট হোম। I stay at home. ইয়েস। বাসার কাজ হোম চোরস বলে না নাকি হ্যাঁ, বাসার কাজকে? হ্যাঁ, হ্যাঁ, বলে। আচ্ছা, আম, বলেন যে যখন আমার কোনো কাজ মানে থাকে না বা আমি যখন বাসায় কাজ করি, বাসার কাজ করি, হ্যাঁ, তখন আমি গান গাই। তো এটা while কিভাবে বুঝাই while বলবো? working at home, আচ্ছা, while working at home, I try to sing different I try songs, to sing different songs. but most of the time I just listen. Sometimes I try to sing. Yes. বলে বলে দিবেন যে হ্যাঁ, অধিকাংশ সময় আমি গানটা শুনি, মাঝে মাঝে আমি শুনি, গাই। তাই, হ্যাঁ। Okay, the next question, do you have a favorite song you like listening to? Yes, I have a favorite song. আর কি বলছো? Do you have a favorite song you like to listening to? Yes. আপনি শুনতে পছন্দ Yes, করেন, I এরকম have. কোনো একটা পছন্দের গান আছে কিনা আপনার? Hmm, I have a favorite song. Um, you like to listening to. ইউ লাইক লিসেনিং, I লাইকের পরে আবার you টু দেওয়া like যাবে না। listen. কারণ কারণ টু দিলে Sorry, সেখানে like আবার লিসেন করতে listening হবে। to. এই যে দেখেন এখানে স্ক্রিনে আচ্ছা, একটু খেয়াল করেন, এই যে লাইক লিসেনিং টু, জি, এইটা হলো একটা স্ট্রাকচার। আবার আরেকটা স্ট্রাকচার হলো লাইকের পরে আপনি টু দিয়ে লিসেনিং কে আপনি শুধু লিসেন বলে দিবেন। জি, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি দুইটা মিক্স করে বলেন তাহলে জি, কিন্তু দুইটাই ভুল হবে। বাবা চোখে লাগে। জি, আপনার যে কোনো একটা বলতে হবে যে আই লাইক লিসেনিং টু I like listening.
অথবা বলবেন যে আই লাইক টু লিসেন টু। ও বড় হয় না কেন? বুঝতে পারছেন? জি। হুম, তাহলে বলবো আই লাইক, ডু ইউ হ্যাভ এ ফেভারিট সং ইউ লাইক লিসেনিং টু? ইয়েস, আই হ্যাভ এ ফেভারিট সং। I like listening to রবীন্দ্রসঙ্গীত। আহ, স্পেসিফিক সংটা বলতে হবে। ও স্পেসিফিক সং বলতে হবে। ইয়েস। কোনটা বলবো? বলেন রবীন্দ্রসঙ্গীত তো যে এটা একটা পারতেছি ঘুমন্ত না। সঙ্গীত, হোয়াইল স্লিপিং আই অলওয়েজ লিসেন দিস সং। না, ঘুমন্ত সঙ্গীত নাই ছাড়া। বলবো ঘুমন্ত সঙ্গীত বলবো কেন? রবীন্দ্রসঙ্গীত তো ভালো সঙ্গীত। ওইটাই তো রবীন্দ্রসঙ্গীতই তো ঘুমন্ত সঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত শুনলেই তো ঘুম চলে আসে। না, আসে বলেন না। বলেন, আপনার এই যে প্রিয় মানে প্রিয় গানের নাম বলেন। জয় বাংলা জিতবে এবার নৌকা। বা এটা আসলে ভাল লাগে, যত যাই বলেন। একটা আলাদা ভাইব এই গানে। তো এই প্রশ্নটার উত্তরটা আপনি এইভাবে দিতে পারেন যে অ্যাজ আই লাভ মিউজিক অর অ্যাজ আই লাভ লিসেনিং টু সং, সো আই হ্যাভ আ বিগ লিস্ট অথবা লং লিস্ট অফ মাই ফেভারিট সংস, বাট হিয়ার আই এম গোয়িং টু টেল ইউ ওয়ান অফ মাই ফেভারিট সংস। ইট ইজ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ইটস আ রবীন্দ্র song, but it's our national anthem. So whenever I get time to listen any music, first I try to listen this song. এই শেষ। এখানে আপনার ওই রোমান্টিক গান যেটা সব থেকে বেশি পছন্দ করেন, বা আপনার মডার্ন সং, এত কিছু বলার দরকার নাই, মাথায় যেটা আসবে সেটা দিয়ে বইলা আনসার শেষ করে দিতে হবে। কারণ আপনি ওই জি, যে চিন্তা করতেছেন ওই দিক দিয়ে সময় চলে যাচ্ছে, পরবর্তী প্রশ্নে চলে যাবে। আবার কোনো গানের নাম না আসলে নিজে একটা গানের নাম বানায় ফেলবেন, যে আচ্ছা, আমারও পরানো যাহা চায়। ধরেন এইটা আপনার পছন্দের গান না, তারপর আপনি সেটা বলে দিবেন। বলে দেব। হ্যাঁ, কারণ বুঝতে এখানে পারছি। আপনার প্রশ্নটাকে বুঝতে হবে যে আপনার কোনো প্রিয় গান আছে কিনা। যে ডু ইউ হ্যাভ আ ফেভারিট হুম, সং, এখানে একটা গানের কথা বলতেছে, এটা আপনার সব থেকে বেশি পছন্দ আর কি। জি ওকে, দ্য নেক্সট কোয়েশ্চন, হাউ ইম্পর্টেন্ট ইজ সিঙ্গিং ইন ইউর কালচার? এখন এইখানে কালচার বলতে আপনি আপনার রিলিজিয়ানটাকে কখনো মানে আনবেন না। জি, বুঝতে পারছি। কালচার বলতে আমাদের আপনি বাংলা যেটা বাংলা আনতে পারেন, বাংলা সংস্কৃতিটা। হ্যাঁ হ্যাঁ, আপনি রিলিজিয়ানটাই এখানে আনতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথমত আনবেন আপনি যেই ভাষায় কথা বলেন সেই কালচার। জি, ওকে, অবশ্যই। এটা আনসার করেন। হাউ ইম্পর্টেন্ট ইজ সিঙ্গিং ইন ইউর কালচার? অ্যান্সার কিভাবে দিব? টোটালি সিঙ্গিং ইজ বলেন যে ইয়োর কালচার। আপনাদের মানে ট্রেডিশন অনেক বড়, অনেক সমৃদ্ধ। এই এই আপনার কালচারে অনেক গান আছে, বাজনা আছে, তারপরে অনেক কিছু আছে, তার মধ্যে বিভিন্ন ধরনের এই যে জারি সারি ভাটিয়ালি গান আমাদের কালচারে আছে, 1000 বছর ধরে এই গানগুলা চলে আসতেছে। পিপল আর ইউজ টু সিঙ্গিং ডিফারেন্ট টাইপস অফ সংস ইন আওয়ার কালচার। যে আমরা এই অনুষ্ঠানগুলা সেলিব্রেট করি এই ধরনের গান গেয়ে। উই সেলিব্রেট পহেলা বৈশাখ সিঙ্গিং ডিফারেন্ট টাইপস অফ সং সাচ এস এসো হে বৈশাখ এসো এসো, এটা বললেন। তারপরে যখন আমাদের ধান কাটি ওই সময় আমাদের কৃষকরা বিভিন্ন ধরনের গান গায়। তারপরে আপনার এই যে নৌকা বাইচের সময় বিভিন্ন ধরনের নৌকা গান বাইচের গায়, সময়। জারি সারি ভাটিয়ালি গান, এগুলো আমাদের ট্রেডিশনে আছে, আমাদের কালচারে আছে। সো গান আমাদের কালচারে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। শুরু করেন। Um, যে গানটা in আমাদের কালচারের our সাথে সম্পৃক্ত। in মিউজিক our ইজ কানেক্টেড টু আওয়ার কালচার। music is connected to our culture. Uh, there are many types of music in, in our country, such as Jari Shari, Bhattiari, and many more.
our traditional ধরেন পয়লা বৈশাখের কথাই বলতেছি ভাইয়া, কিন্তু বলেন, সমস্যা নাই। যে পয়লা বা বৈশাখ ইজ এমনি ট্রেডিশনাল ফেস্টিভ্যাল, বলেন। পয়লা বৈশাখ is traditional festival in our country. ইয়েস। and উই they are this festival singing different types of traditional songs. we celebrate আবার বলেন। We celebrate পহেলা বৈশাখ singing different types of traditional songs. We celebrate different types of traditional songs. না, we celebrate পহেলা বৈশাখ পয়লা বৈশাখ, we singing celebrate পয়লা বৈশাখ singing different types of traditional, different types of traditional songs. তারপরে জারি সারি ভাটিয়ালি সেগুলো বলে দিবেন, কয়েকটা গানের নাম বলে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, বুঝতে পারছেন? বুঝছি। বুঝলে হবে না, এগুলা নিয়ে বাসায় আরো রিসার্চ করতে হবে যে এই প্রশ্নের উত্তরটা আমি কত সুন্দরভাবে বলতে পারি। আপনি এই হুম। এই হুবহু প্রশ্নটা লিখে গুগলে লিখে সার্চ দিবেন যে আপনার ধরেন 9 ব্যান্ডের বলার দরকার নেই, 7 ব্যান্ডের একটা স্যাম্পল আনসার যেন আপনার সামনে আসে, আল্লাহ ওইখানে থেকে ভাইয়াই, আমি আমি একটা বের করছিলাম, 8 ব্যান্ডের। এত ভোকাবুলারি এত কঠিন ভাবে লেখা, এগুলি তো হুম। জীবনে মুখ দিয়েও আসে না। তো আপনি আপনি 6 ব্যান্ডের বের করবেন, সমস্যা কি? জি। মেইন হলো যে আপনার বলা, আপনি যেন আগে বলতে পারেন। 10-12 দিন আগে আপনার ওই লেভেলে যাইতে হবে যেন আপনি যে কোনো প্রশ্ন পাইলেই যেন আপনি বলতে পারেন। হ্যাঁ। তারপরে না আস্তে 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 আপনার ইমপ্রুভ হবে। ওকে, এখন এই যে পার্ট 2 নিয়ে 1 মিনিট রিসার্চ করেন, কি বলতে পারবেন বা কি বলবেন। দেখেন, এইখানে শুধু এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিলে কিন্তু আপনার উত্তর হয়ে যাবে না। আচ্ছা। সিরিয়ালি যদি আপনি শুধু উত্তর বলে দেন, 4 লাইনে 4টা প্রশ্নের উত্তর শেষ। আপনি 2 মিনিট বলতে হবে আপনার। তো আপনি একটা কাহিনী সাজাবেন, যেই কাহিনীর মধ্যে এই 4টা প্রশ্নের উত্তরও থাকবে, আরো অনেক কিছু থাকবে এই টপিক রিলেটেড। এমন কিছু বলা হুম। যাবে না যেটা ইরিলিভেন্ট, অপ্রাসঙ্গিক কিছু বলা যাবে না। এখানে একটা মুভি বুঝতে অথবা পারছি। ফিল্ম স্টারের কথা বলতে হবে আপনার কান্ট্রিতে যে ভেরি পপুলার। এখন এখানে আপনি একটা ড্রামা অ্যাক্টরের কথা বলতে পারেন, ধরেন চঞ্চল চৌধুরী অথবা মুশারফ করিম আপনার প্রিয় অ্যাক্টর, হুম। বা আখম হাসান আছে। হ্যাঁ, কমেডি অ্যাক্টরের কথা সাকিব বলতে খানই পারেন। নেই। হ্যাঁ, সাকিব খানই তো আছে, সাকিব খানই পপুলার। যেই যেই খানের কথাই বলেন, হ্যাঁ, আমাদের বাংলাদেশে তো শুধু সাকিব খান পপুলার না, আরো অনেক অ্যাক্টরই আছে যারা পপুলার। হ্যাঁ, হ্যাঁ। তো এমন ভাবে বলতে হবে হু দিস অ্যাক্টর ইজ, ওই অভিনেতাটা কে, তার নাম চলে আসলো, সে হুম, কি হুম। ধরনের মুভি করে বা কি ধরনের ছবিতে সে অভিনয় করে, হোয়াট কাইন্ডস অফ ফিল্মস অর মুভিজ হি অর শি অ্যাক্টস ইন। তাহলে বলবেন যে সে বেসিক্যালি অ্যাকশন মুভি করে বা বেসিক্যালি সে রোমান্টিক অ্যাক্টর। হ্যাঁ, তার কয়েকটা ওই রোমান্টিক মুভির নাম বলতে হবে। এবং সে গত 10 বছর বা 15 বছর ধরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে অবদান রেখে যাচ্ছে। প্রতি বছরই তার মুভি বের হয়, তার অনেক দর্শক আছে, ফ্যান ফলোয়ার আছে। তারপরে প্রশ্ন দেখেন কি বলছে, যে হোয়াট ইউ নো অ্যাবাউট দিস অ্যাক্টরস লাইফ, তার জীবন সম্পর্কে আপনি কি জানেন। তো এখানে আপনি হুম, ডিরেক্টলি তার জীবন সম্পর্কে 2টা লাইন বলে দিতে পারেন, আবার একটু ঘুরায় পেঁচায় বলতে পারেন যে নর্মালি আমাদের সারা পৃথিবীতেই দেখা যায় যে আমরা ওই রকম জানতে পারি না, মুভি বা ফিল্ম অ্যাক্টরদের সম্পর্কে খুব বেশি জানা যায় না, কারণ আমরা শুধু তাদেরকে ওই টেলিভিশনে দেখেই অভ্যস্ত, বাস্তবে তাদেরকে দেখতে পাই না বা তাদের লাইফ সম্পর্কে ওরকম জানা যায় না। বাট এখন এই প্রযুক্তির যুগে বা এই বিভিন্ন ফেসবুক ইউটিউব বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক কিছু জানতে পারি, যে তাদের গ্রামের বাড়ি কোথায়, কোথায় বড় হয়েছে, কোথায় পড়াশোনা করছে, ফ্যামিলিতে কে কে আছে, কয়টা বিয়ে করছে, বাচ্চা কাচ্চা কয়জন, হ্যাঁ, সে মানুষ হিসেবে কেমন, সে গরিবদের সাহায্য সহযোগিতা করে কিনা। আর পরে শেষের প্রশ্নটা কি বলছে, এক্সপ্লেন ওয়াই দিস অ্যাক্টর ইজ সো পপুলার, সে কেন popular। অনেক বেশি পপুলার। তো তার পপুলারিটির কারণ হলো যে সে ভালো অ্যাক্টিং করে, এটা হলো প্রথম। হ্যাঁ, তারপরে কি বলবেন যে সে মানুষকে অনেক সম্মান করে, গরিবদের সাহায্য করে। সাহায্য করে। এগুলা বলে বলে তারপরে
এবং তার মুভি সবসময় কি ব্লকবাস্টার হয়, সুপারহিট হয়। সো হি ইজ ভেরি পপুলার। কমন পিপল ট্রাই টু ইমিটেট হিম অর হার, মানে তাদেরকে নকল করতে চেষ্টা করে। মানে সাধারণ লোকজন, ইমিটেট মানে নকল করা, অথবা ট্রাই টু ফলো, তাদেরকে ফলো করে। পিপল ওয়ান্ট টু বি লাইক দেম, তাদের মতো হতে চায়। বিকজ দে আর ভেরি পপুলার দে মেনটেন, অথবা এখানে আপনি তাদের মানে ডিসিপ্লিনের কথা বলবেন, যে তারা পাংচুয়াল, ডিসিপ্লিনড, তারা একটা রুটিন মেনটেন করে। দ্যাটস ওয়াই দে হ্যাভ বিকাম মোর পপুলার, দে হ্যাভ বিকাম সাকসেসফুল ইন দেয়ার ওন লাইফ। ওকে, আপনি 1 মিনিট সময় নেন, তারপরে যা পারেন বলেন। খাতার মধ্যে নোট করেন। নোট করবেন এইভাবে যে একটা পেজের মধ্যে লিখবেন। কি ভাই লিখবেন? খাতা তো, জি, আপনি ল্যাপটপে নোট করেন। অ্যাক্টরের নাম লিখবেন, ওটাই রচনা হচ্ছে। লেখার দরকার নেই, জাস্ট পয়েন্ট লিখবেন। অ্যাক্টরের নাম লিখলেন, যে আপনার শাবনূরের কথা বললেন। তারপরে সে ধরেন 300 মুভিতে অভিনয় করছে, তার ম্যাক্সিমাম মুভি হলো হুম, আপনার রোমান্টিক, অথবা সোশ্যাল মুভির কথা বলতে পারেন, সামাজিক মুভি। তারপরে বললেন যে তার জীবন সম্পর্কে ওইরকম কিছু জানি না, তারপর যতটুকু জানি সোশ্যাল মিডিয়ার ই কারণে সে এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে থাকে। তারপরে তার একটা ছেলে আছে। হ্যাঁ। তারপরে সে মুসলিম। তারপরে সে গরিবদের হেল্প করে। তারপরে সে গত 25 বছর ধরে বা 30 ইয়ার্স ধরে সে অ্যাক্টিং করতেছে। হ্যাঁ, তারপরে তার অনেক ফ্যান ফলোয়ার আছে। তারপরে শি ইজ আ ভেরি নাইস অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেস, যেটাই বলেন। তাহলে এই যে দেখেন, আমি ধরে নোট করলাম ছোট একটা ইয়েতে, দেখা যায় না মনে হয়, এই যে এই দিক দিয়ে কয়েকটা পয়েন্ট লিখলাম। সো ইউ হ্যাভ টু রাইট সাম হ্যাঁ, পয়েন্টস। কোনো ওই ই লেখা যাবে না যে ডিটেলস লিখবো না, না, জাস্ট পয়েন্ট ওই গুলো পয়েন্ট লিখবো। থেকে আপনাকে বলতে হবে। বুঝতে পারছেন? আপনাকে বলতে হবে বুঝতে পয়েন্ট পারছি। দেখে দেখে। বুঝতে পারছেন? তো বুঝছি এখন ভাই। আপনি লেখেন, পয়েন্ট লেখেন। পয়েন্ট দেখা যায় না, সব ব্লার হয়ে গেছে তো, এই কারণে পয়েন্ট দেখা যায় না। হ্যাঁ, আবার আপনার মুখের সামনে ধরলে আবার দেখা যায়। এখন দেখেন তো দেখা যায় কিনা। দাঁড়ান। না, থাক, দেখতে হবে না। আমি আপনার একটা ছবি তুলে পাঠাই, দ্যাট উড বি বেটার। লাইফ ইজ ভাইদের ভেরি। পূজা কি বাসায় কাটলো এবার না? কোন পূজা? কালকে না পরশুদিন পূজা গেল না, সরস্বতী পূজা। হ্যাঁ, সরস্বতী পূজায় আমার আমার সময় কাটছে অফিসে। ও, ওই দিনের ভোর থেকে হইছে না ইয়া? হ্যাঁ, ওই যেদিন পূজা ছিল পূজার ভোরবেলা থেকে শুরু হয়েছে ঝড় তুফান নাকি? ঝড় তুফান শুরু হয়েছে আপনার, পূজা ছিল শুক্রবারে। ও, ঝড় তুফান শুরু হয়েছে শনিবার রাত্রে থেকে, কালকে গেছে রবিবার, ও, আজকে সোমবার দুপুর 2টা 51 বাজে। তাহলে দেখেন, আমি যে পয়েন্ট গুলা লিখছি, প্রথমে তার নাম, তারপরে তার মুভির সংখ্যা, তারপরে সে কোন ধরনের সিনেমায় অভিনয় করছে, সে এখন বর্তমানে কোথায় থাকে, রোমান্টিক। তার ছেলে আছে না মেয়ে আছে, বা সে কোন ধর্মের, সে গরিবদের সোশ্যালের সাহায্য। পরে কি লিখছেন? সোশ্যালের পরে লিখছি অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে থাকে। তারপরে সে ধরেন হেল্পফুল, গরিবদের সাহায্য সহযোগিতা করে। তারপরে সে হুম, 30 ইয়ার্স ধরে সে কাজ করতেছে। তারপরে তার অনেক বন্ধু বান্ধব আছে, বা তার অনেক ফ্যান ফলোয়ার আছে। তারপরে সে একটা ভালো অভিনেত্রী। জি, শুরু করেন। আচ্ছা। শুরু করেন, শুরু। আচ্ছা, এখানে কি বলছো, হু ইজ অ্যাক্টর ইজ?
আপনি শুরু করবেন এরকম ভাবে যে নাও আই এম গোয়িং টু টেল জি। ইউ সামথিং অ্যাবাউট a movie or film actor from my country who is very popular. This will be your first sentence. টপিক যাই হোক না কেন ওই প্রশ্নের দিকে আপনি প্রথম তাকাবেন না, আচ্ছা। আগে আপনাকে টপিক দেখতে হবে। এখন এই টপিকটা যদি, যেমন আমি 29 নাম্বার পেজে যাচ্ছি, দেখেন আপনার ওই যে 5 নাম্বার টেস্টে যান, জাস্ট সেই টপিকটার মানে প্রথম লাইনটা আমরা কিভাবে বলবো, যে কোনো টপিকেই হোক না কেন আমাদের প্রথম লাইনটা হবে ওই টপিক দেখে দেখে হুবহু বলে দিব। এই যে যেমন দেখেন চলে আসছি, স্ক্রিনে দেখেন, জি। ডেসক্রাইব অ্যান অকেশন, 29 নাম্বার পেজে যান। Describe an occasion when you had to wait a long time for someone or something to arrive. মানে কোন একটা জিনিস পৌঁছানোর জন্য। কত নাম্বার পেজ ভাইয়া? 29 নাম্বার। 30 নাম্বার পেজে তো হচ্ছে গিয়ে রাইটিং পার্ট। রাইটিং পার্ট, ইউ ওয়ার্ক এট হোম এন্ড হ্যাভ এ আচ্ছা প্রবলেম। আপনি ওই যে 5 নাম্বার মানে প্রথম যে স্পিকিং টেস্টটা ছিল সেই টেস্টে যান তো দেখি। 29, 30, 31 এখানে থাকার কথা। আচ্ছা না হলে সমস্যা নেই, আপনি স্ক্রিনে দেখেন। আচ্ছা, আমি স্ক্রিনে দেখি। এই যে দেখেন এটা হলো একটা টপিক যে ডেসক্রাইব অ্যান অকেশন হোয়েন ইউ হ্যাড টু ওয়েট আ লং টাইম। আপনার অনেক সময় অপেক্ষা করতে হয়েছিল ফর সামন কারো জন্য অথবা কোনো কিছুর জন্য, টু অ্যারাইভ। তা আপনি প্রথমে বলবেন এরকম ভাবে যে নাও আই এম গোয়িং টু টেল ইউ সামথিং অ্যাবাউট অ্যান অকেশন হোয়েন আই হ্যাড টু ওয়েট ফর আ লং টাইম ফর ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। যদি এখানে কোনো মানুষের কথা বলেন আচ্ছা। বা যদি কোনো জিনিসের কথা বলেন যে সেই জিনিসটা আস্তে আস্তে একটু সময় লাগছিল, আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, টু গেট সামথিং, হ্যাঁ, টু টু গেট কেস বলতে পারেন, অথবা কি বলা যায়, একটা একটা মোবাইল ফোনের জন্য আপনার অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। বা আপনি যেটাই বলেন না কেন, তো এখানে আমরা মানুষই ধরলাম যে ধরেন একজন আসতেছিল তার জন্য আপনি অপেক্ষা করেছিলেন। সো ফার্স্ট সেন্টেন্স আপনার হবে এটা যে নাও আই এম গোয়িং টু টেল ইউ about a time or about an occasion when I had to wait for a long time for someone. He is none other than my husband. He was out of the city. সে কি শহরের বাইরে ছিল। So জি। he had he came late অথবা he was late. That's why I had to wait for a long time. We went to our cousin's wedding ceremony. হ্যাঁ, তারপরে আমার তার জন্য অপেক্ষা করতেছিল, সে আসছে, তারপর তারে নিয়ে আমরা সেখানে গেছি। তো সেম ভাবেই আমরা এই যে যে টপিকটা এখন শুরু করব, তো প্রশ্ন তো আপনি দেখবেনই, ওই প্রশ্ন দেখে দেখে আপনি নোট করেও রাখছেন। তো আপনি শুরু করবেন কি যে জি। নাও নাও আই এম গোয়িং টু টেল ইউ সামথিং অ্যাবাউট আ ফিল্ম অর মুভি অ্যাক্টর ফ্রম মাই কান্ট্রি। আবার ইউর কান্ট্রি বইলা দিয়েন না, কারণ আচ্ছা। এখানে ইউর কান্ট্রি মানে কি আচ্ছা, আপনার কান্ট্রি। আমার কান্ট্রি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ফ্রম মাই কান্ট্রি অ্যান্ড হি অর শি ইজ নান আদার দেন, যদি মেয়ের কথা বলেন তাহলে শি ইজ নান আদার দেন শাবনূর। শি ওয়াজ মাই চাইল্ডহুড ক্রাশ, এরকম ভাবে বলবেন যে সে আমার কি শৈশবের ক্রাশ ছিল, আমি তার মতো হতে চেয়েছিলাম, তার মতো আমি সাজতাম, সে যে ড্রেসে আমাদের সামনে এসে হাজির হতো সেই ড্রেসগুলো আমি বাজার থেকে কিনে আনতাম। আই এম আ বিগ ফ্যান অফ শাবনূর, এইভাবে বলবেন। তা দেখেন আপনি জি। যে শুরু করছেন, আপনি কিন্তু প্রশ্নের দিকে আপনার কোনো নজর নাই, কিন্তু আপনি যে উত্তরটা বলতেছেন একটা পরে একটা, হু দিস অ্যাক্টর ইজ, তার নাম চলে আসলো। হ্যাঁ। তারপরে আপনি বলবেন কি যে সে কোন কোন ধরনের সিনেমায় অভিনয় করছে। তো সিন্স 2000, সিন্স 1996 অর 1993 শি ইজ অ্যাক্টিং। তাহলে সে কতগুলো মুভিতে অভিনয় করছে সেটা বলবেন, কোন ধরনের ছবিতে বেশি অভিনয় করছে সেটা বলবেন, কেন সে বেশি পপুলার, ওয়াই দিস অ্যাক্টর ইজ সো পপুলার। ওকে, স্টার্ট। Now শুরু I করেন। talking about ইয়েস, now I talking about আই এম um, গোয়িং টু টক অ্যাবাউট। from acha, I am going to talk about movie actress from our country who is very popular. She is ইয়েস, none other than her name is Shabnur. ইয়েস,
I'm her big fan. I am a big fan She, of her. I am big fan of her. Uh, sh- I'm since um, she Since my childhood, I have seen a since lot of since movies of her. since my childhood I have seen lots of Movies from of her her. Yes, movies of her. she is a Um, great actor, she is a great actress, actor. She's actress. she is a great actress. I always followed her. Follow Uh, her. sorry, I always follow her. এটা কিভাবে প্রেজেন্ট সব? Yes, yes, short present. Basically, she is a romantic actress. Basically, she is a romantic actress. She always acting in more romantic films. Yes, I know something about her life. I বলেন, know something. আচ্ছা, মুভির নেম কয়েকটা বলি। বলেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, she always acting romantic movies such as সুজন সখী, ইয়েস, তারপর আর তো পারি না। সুজন ছাড়া আর কয়েকটা কিছু জানেন মুভি না? আছে। স্বপ্নের তারপর নায়ক, তো মুভি, স্বপ্নের পৃথিবী, হ্যাঁ, মোল্লাবাড়ির স্বপ্নের বউ। নায়ক, স্বপ্নের 403 মুভি, এটা একটা দেখছিলাম। মোল্লাবাড়ির বউ আছে, তারপরে মোল্লাবাড়ির বউ। এক টাকার বউ, প্রিয়া আমার প্রিয়া, and আরো কত কিছু আছে। and ওকে, many নাও। more দেন since মানে ও আই নো সামথিং অ্যাবাউট হার লাইফ। বলেন, আই নো সামথিং। I know something about her life. Um, নাও শি লিভস when ইন অস্ট্রেলিয়া। I know something about her life. Now she lives in Australia. She have a baby girl. She has a, She has a baby girl. yeah. Then she is very popular in my country, in my film industry, because She is very popular in my country and in and film industry because her acting is very good. yeah, and Um, she is acting more than 30 years. she is acting more than 30 years. এই তো, দ্যাটস ইট, দ্যাটস অল। বলে দিবেন, ভয় পাওয়ার কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। আমার বাড়িওয়ালা আসতেছে। আপনার ও ছুটি কয়দিন গেল? হ্যাঁ, নাইস। আজকেও ছুটি। কাইলো ছুটি হ্যাঁ, 3 দিন। 3 দিন। এই না গেলে 2 দিন। রবি গেছে, এই যে বরফ পড়ছে, এর জন্য বেচা কিনা কম। আমাদের তো বেচা কিনা নাই। তোমার এটা কি? আমারটা হচ্ছে হোম কেয়ার। ও হোম কেয়ার। আব্বু, আপনার হোম কেয়ার? বিকাশে তো আমাদের হোম কেয়ার করছে। খাইছ? হ্যাঁ, খাইছি। কি খাইছ? নুডলস খাইছি। হ্যাঁ, নুডলস। আহ, ওই যে পনিরের তরকারি আছে, আচ্ছা, দিয়া যায়েন। আমিও খাইছি তো ভইরে। ঠিক আছে। পনির আর কোভিড খাইবে? হ্যাঁ, দিয়া যান। ভালো আছে, আমি তো খাই ওইটাই। ভালো থাকলে দিয়েন, কথা থাকলে দিয়েন না। দিব নাই না, হ্যাঁ, দিয়া যান। এই যে কি বেড়াইছে। তারপরে দেখেন 3 নাম্বার পার্ট। বাকি আছে না? বাটি, বাটি তো নাই। বাটি আছে এখানে, দেখেন সামনে। দেই না তো। এটা আমাকে বাটিতে নেই গে। আচ্ছা, দিয়া যান। আচ্ছা, দেখেন 3 নাম্বার পার্ট দেখেন। হোয়াট আর দ্য মোস্ট পপুলার টাইপস অফ ফিল্মস ইন ইউর কান্ট্রি? সো এই 3 নাম্বার পার্টের আনসার গুলো একটু বড় হবে, 4 থেকে 5 লাইন হবে।
3 নাম্বার পার্ট বেসিক্যালি আপনার ওই 2 নাম্বার পার্ট রিলেটেড প্রশ্ন করবে। আচ্ছা। 2 নাম্বার পার্টে যদি আপনার খাবার নিয়ে থাকে, ধরেন 3 নাম্বার পার্টে আপনাকে ডায়েট নিয়ে প্রশ্ন করবে, মানে ও ওই রিলেটেড। যেমন আপনার 2 নাম্বার পার্টে কি আছে, মুভি স্টার অথবা ফিল্ম স্টার। তো এখানে আপনার এই দেখেন 3টা প্রশ্নতেই আপনার মুভি নিয়ে কথা বলছে বা ফিল্ম নিয়ে কথা বলতেছে, যে হোয়াট আর দ্য মোস্ট পপুলার টাইপস অফ ফিল্মস ইন ইউর কান্ট্রি, what is the difference between watching a film in the cinema and watching a film at home, যে বাসায় বসে দেখা আর ধরেন আপনার ওই সিনেমা হলে যে দেখা। এখানে যে ইন দা সিনেমা মানে হলো সিনেমা হল। ও অ্যান্ড ডু ইউ থিঙ্ক সিনেমাস উইল ক্লোজ ইন দ্য ফিউচার, ভবিষ্যতে ওই সিনেমা হলগুলা বন্ধ হয়ে যাবে কিনা? হ্যাঁ, বন্ধ হয়ে যেতে পারে, কারণ বর্তমানে সবাই নেটফ্লিক্সে মুভি দেখে। উই হ্যাভ লট অফ সোশ্যাল প্ল্যাটফর্মস টু ওয়াচ movies like Netflix, চরকি, হইচই, দেন কি জানি বলে ওই যে অ্যামাজন প্রাইম। So we can watch movies instead of going to cinema hall. So I believe in the near future cinemas will close. বুঝেঙ্গে? জি। ভাইয়ের এভাবে বাড়িওয়ালা বলতে কি হবে। মুসলিম? হ্যাঁ, বললাম, ভাইয়ের বাড়িওয়ালা কি মুসলিম? না, বাড়িওয়ালা হিন্দু। ও, ভালো হয়েছে। বাড়ি হলো ইয়েতে আপনার ধামরাই, সাভার। ও উনি একটা স্কুলের টিচার ছিল, ওই ধামরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের। আর ওনার হাজবেন্ডকে 1965 সালে পাকিস্তানিরা মেরে ফেলছে। ও তাহলে তো ওনার অনেক বয়স। হ্যাঁ, শি ইজ 85 ইয়ার্স ওল্ড। মাশাআল্লাহ। প্রত্যেকদিন আসবে, আইসা আমার দেখা যাবে। খবর নেবে। মাশাআল্লাহ, খুব ভালো। ওনার ছেলে মেয়ে নাই? ওনার ওই যে এক ছেলে, ছেলে ওই ও, ওই সময় নাকি উনি 8 পর্যন্ত পড়াশোনা করছিল, 65 সালে। ওরে বাবা। পরে উনি ওনার নিজের উদ্যোগেই বা মানে ফ্যামিলি থেকে হয়তো বা কেউ বলছে পড়াশোনার জন্য, জি। পরে পড়াশোনা করছে। তারপরে ওই স্কুলের টিচার হইছে, ছেলেরে পড়াইছে নটর ডেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছেলে পরে স্কলারশিপ নিয়ে আমেরিকায় আসছে। বাবা। ইটস আ লং স্টোরি, লাইফ ইজ নট বেড ছেলেরও। অফ রোজেস। ফ্রিজে ফ্রিজে ফ্রিজে, আচ্ছা দেন এক। ফ্রিজে আছে ঢুকাই লাগছে এই আচ্ছা দেওয়া থাক, আমি রাখুন। মিষ্টি খাই। আচ্ছা, মিষ্টি তো সব ফসা রসা। তো দেখছেন লাইফ কত কঠিন, সেই তুলনায় আপনি আমি অনেক সুযোগ সুবিধা পাচ্ছি না। অনেক 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 ভালো আছে। তো ওনার তখন বিয়ে হয়েছে 2.5 বছর, 2.5 বছর না 3 বছর, না জানি মনে হয় যে সাড়ে সাড়ে 3 বছরের সময় ওনার হাজবেন্ডকে মেরে ফেলছে পাকিস্তানিরা। তো সেই সেই জায়গা থেকে উনি ওনার ছেলেকে মানুষ করছে। উনি নিজে পড়াশোনা করছে, স্কুলের টিচার হইছে, ছেলেকে বিদেশে পাঠাইছে। ছেলে এই দেশে আইসা চাকরি বাকরি করে গাড়ি বাড়ি করছে। তার ছেলেরও তো মনে হয় তাহলে এজ ভালোই। হ্যাঁ। ছেলের ছেলের বয়স ধরেন 65-এর মতো আর কি। উম, আর আমরা, আমাদের সবকিছু আছে, সব সুযোগ সুবিধার পরে আমরা বলি কি যে আমরা পারবো না, এই না সেই না। উনি মনে হয় 2000 কত সালে, এই 10-এর আগে মনে হয় উনি রিটায়ার্ড করছে। পরে ওই আসতো যাইতো পরে আপনার ওই করোনার সময় ওনার ছেলের করোনা হয়েছিল। উম, পরে আসছে, পরে আর যায় নাই। পরে এই যে কিছুদিন আগে গেছিল, অক্টোবরে গেছিল দেশে, 1 মাস থাইকা চলে আসছে। কারণ ওনার তো ও, ছেলে ছাড়া কেউ নাই। ওনার এমনিতে ছেলে রিলেটিভ বউ আছে। নাই? হ্যাঁ, ছেলে বিয়ে করছে? বিয়ে করছে না, বউ নাই? হ্যাঁ, ছেলে বিয়ে করছে, ছেলের ধরেন নাতি নাতনি আছে।